স্প্রে নাও করেন তবু গাছের গোড়া পচবে না, সেটা হলো আমি বিগত দিনে ভিডিও দিছি, সেই ভিডিওতে আপনার আছে পলিথিন দিয়া 5 টাকা দামের পলি আছে, বড় পলি, সাদা পলি, পলি দিয়ে ঠিক আটকায় দিবেন এরকম। আটকায় দিলে গাছের গোড়ে আসলে পানিটা ঢুকতে পারবে না, পানিটা ঠিক এবার গড়ায় নিচে চলে যাবে। এটা হচ্ছে আসলে সবচেয়ে বড় পদ্ধতি। এই পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন আপনি বাগান ঠিক থাকবে, একটা গাছও পচবে না। যদি আপনি ছত্রাকনাশক ব্যবহার নাও করেন, মানে পচননাশক, গাছের গোড়া পচন রোধ করতে যদি কোনো রকম স্প্রে নাও করেন, তবু আপনার গাছ ভালো থাকবে। এটা সবচেয়ে একদম কমন একটা রেজাল্ট। তো বাতাসে এবার নড়বে, আর এবার নড়লে পারে কি হয়, গাছের গোড়ে ফাঁকা হয়। জানেন যে এখন ঝড়ও আছে, হালকা পাতলা ঝড় আছে, বাতাস আছে, এই বাতাসে এই গাছগুলো এবার নড়বেই। আর যখন এবার নড়বে তখন কিন্তু নিচে আপনার ফাঁকা হয়ে যেতেছে, ওই ফাঁকার মধ্যে আবার গাছ দিয়ে পানি চুয়াইয়া ওই গাছের গড়ে যেতেছে। এখান দিয়ে আসলে পানি ঢুকছে, ঢুকার পরে এই যে ফাঁকা হয়ে গেছে। এটা মূলত বাতাস ফাঁকা হয়েছে, এই জন্য যদি আপনার খুঁটি থাকতো বাঁশের তাহলে কিন্তু এরকম হইতে পারতো না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে। তো আজকে কথা বলতেছি পেঁপে চাষিদের উদ্দেশ্যে। আপনার গাছের গোড়া যে মানে প্রত্যেক জায়গায় পচতেছে, প্রতিটা বাগানে সমস্যা হইতেছে টুকিটাকি। যদি কিনা আপনার ছত্রাকনাশক ঠিকঠাক দিতে পারেন, এবং কি ছত্রাকনাশক দিলে গাছের গোড়া পচবে না, গ্যারান্টি এবং পরীক্ষিত, আমি নিজের তার উদাহরণ রেজাল্ট। তো এই নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করতেছি। এবং 100% গোড়া পচে এই বৃষ্টির দিনে, কারণ জানেন যে এই সব জায়গায় আপনার কম বেশি বৃষ্টি হইতেছে। তো এই গাছটা মনে করছিলাম যে আসলে গোড়া পচে নাই, কিন্তু এই গাছটারও গোড়া আপনার পচন লাগতেছে, এটা বোঝা যাইতেছে। এখন যেহেতু আপনার অতিরিক্ত বৃষ্টি, প্রতিটা গাছের গোড়া পচে, এই জন্য গোড়া যাতে না পচে এই জন্য আপনার গাছের গোড়ে কি দিতে হবে, এই নিয়ে আজকে যে আলোচনাটা করতেছি তার মধ্যে হলো আপনার প্রতিটা গাছের গোড়ে ঠিক দিতে হবে, সেই গাছের আধা দূর পর্যন্ত বা 1 স্কেল পর্যন্ত পুরো ভিজিয়ে দিবেন এবং গাছের গোড়ে ঢালবেন। সেটার মগ দিয়ে দিতে পারেন এবং আপনি যে মেশিন দিয়ে দিতে পারেন, যেটা স্প্রে করেন, স্প্রে মেশিন। তো সাধারণত মগে ঢাইলে দিলেই হবে, যেহেতু এখন বৃষ্টি। এই গাছের গোড়ে আপনার পছন্দ লাগছে, এটা আমার ভাবতে আসলে অবাক লাগছে, এত সুন্দর একটা গাছ। তো পছন্দ তো সুন্দর আর অসুন্দর বুঝবে না, এটা স্বাভাবিক। এটা মনে করছিলাম গোড়া পক্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও পড়ছে আর কি। এই যে গাছটার গোড়া আমি দেখাই, এই যে গোড়া দেখেন, এই যে এই যে ছিদ্র, হ্যাঁ, এখান দিয়ে আসলে পানি ঢুকছে, ঢুকার পরে এই যে ফাঁকা হয়ে গেছে। এটা মূলত বাতাস ফাঁকা হয়েছে, এই জন্য যদি আপনার খুঁটি থাকতো বাঁশের তাহলে কিন্তু এরকম হইতে পারতো না। আর আমার এলাকায় আপনি একজন কৃষক পেঁপে চাষ করে মূলত আপনার অনেক বেশি, আপনার 10 বিঘা 20 বিঘা, একজনের আছে 35 বিঘা, একজনের আছে 50 বিঘা, সবচেয়ে বেশি বেশি যে লোক চাষ করে। তো এত গাছে আপনার বাঁশের খুঁটে দেওয়া আসলে মারাত্মক, অনেক টাকার দরকার। ঠিক সেই জন্য আসলে কেউ খুঁটে দেয় না। এই জন্য আসলে গাছের গোড়ে আপনার দিতে হবে রিডেমিল গোল্ড এবং অটো স্টিন। এটা দিয়ে আসলে পরীক্ষিত, আমি রেজাল্ট পাইছি, তার প্রমাণ পাইছি, এই জন্য আর দিতে বলি। আর বাঁশের খুঁটিয়ে দিতে বলি এই জন্য, মানে গছা যেটা কি আর কি, বাঁশ দিয়ে আপনি গাছে হেলা টেলা, এটা হলো বাতাসে এবার নড়বে, আর এবার নড়লে পারে কি হয়, গাছের গোড়ে ফাঁকা হয়। জানেন যে এখন ঝড়ও আছে, হালকা পাতলা ঝড় আছে, বাতাস আছে, এই বাতাসে এই গাছগুলো এবার নড়বেই। আর যখন এবার নড়বে তখন কিন্তু নিচে আপনার ফাঁকা হয়ে যেতেছে, ওই ফাঁকার মধ্যে আবার গাছ দিয়ে পানি চুয়াইয়া ওই গাছের গড়ে যেতেছে, গড়ে গিয়ে গাছ পচন লাগতেছে, গাছের শিকড় পচতেছে, কাজেই কিন্তু আপনার বড় রকম সমস্যা হয়ে যেতেছে, একবারে শেষ। আপনি যে স্বপ্ন যে আশা নিয়ে করছেন সে আশা কিন্তু একেবারে শেষ। কারণ যেটা শাহী জাতের গাছ, আপনার হাইব্রিড, একটু শক্তপোক্ত থাকে গাছ, কিন্তু এটা আপনার হলো শাহী, দেশির একটা কোরস। এর মধ্যে লম্বা শাহী আছে, এই গাছটা লম্বা শাহী, লম্বা শাহী পেঁপে হলো দুর্দান্ত, এটা চাহিদা বেশি, পাকলেও মিষ্টি। তো সেটা পরেই রাখি, পাকলে মিষ্টি আর আপনার পাইন শেষ সেটা কথা না, কিন্তু আপনার গাছ টেকসই রাখতে হলে আপনাকে গাছের গোড়া দিতে হবে রিডোমিল গোল্ড এবং অটোস্টিন। তো এই দুইটা দিলে আপনার গাছের গোড়া পচবে না, ঠিক আছে। এটা আমি এখন পর্যন্ত যাদের পরামর্শ দিচ্ছি তারা দিচ্ছে, রেজাল্ট ভালো পাইছে, এই জন্যই কিন্তু আমি নিজেও দিছি। তো সবাই এই পরামর্শ দিয়ে দিছি, যদি আপনি ঠিকঠাক মতো গাছে আসলে এটা দিতে পারেন, আপনার বাগান ঠিক থাকবে, সুস্থ থাকবে, গাছ ভালো থাকবে। গাছের গোড়ে আসলে এই যে ফাঁকা হয়ে গেছে, এই ফাঁকা দেওয়া হওয়ার একমাত্র কারণ হলো আপনার
এই দেখেন, এই যে ফাঁকা হয়েছে একদম, ক্যামেরা আমি কাছে এনে দেখাইতেছি। এই যে এখান দিয়ে কিন্তু আসলে এই যে সাদা সাদা হয়ে গেছে অলরেডি, এখান থেকে আছে প্রচুর লাগে। ঠিক এই পানিটা গিয়ে কিন্তু এই জায়গায় থামতেছে। এই জন্য নতুন কোনো পদ্ধতি আছে, সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হব, যেটা কিনা আসলে গাছে যদি স্প্রে নাও করেন তবু গাছের গোড়া পচবে না। সেটা হলো, আমি বিগত দিনে ভিডিও দিছি, সেই ভিডিওতে আপনার আছে পলিথিন দিয়া, 5 টাকা দামের পলি আছে, বড় পলি, সাদা পলি, পলি দিয়ে ঠিক আটকাই দিবেন এরকম। আটকাই দিলে গাছের গোড়ায় আসলে পানিটা ঢুকতে পারবে না, পানিটা ঠিক এবার গড়ায় নিচে চলে যাবে। এটা হচ্ছে আসলে সবচেয়ে বড় পদ্ধতি। এই পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন, আপনি বাগান ঠিক থাকবে, একটা গাছও পচবে না। যদি আপনি ছত্রাকনাশক ব্যবহার নাও করেন, মানে পচননাশক, গাছের গোড়া পচন রোধ করতে যদি কোনো রকম স্প্রে নাও করেন, তবু আপনার গাছ ভালো থাকবে। এটা সবচেয়ে একদম কমন একটা রেজাল্ট, যে রেজাল্ট আসলে পরীক্ষিত, আমি নিজে তার উদাহরণ। ঠিক এইভাবে পলিথিন যদি দিয়ে দেন, আপনারা ঠিক পরবর্তীতে একটা ভালো রেজাল্ট পাবেন, গোড়া পচবেন। আমি সামনে ঠিক এরকম নিয়ে একটা ভালো একটা ভিডিও বানাবো আপনাদের সঙ্গে। তো এত সুন্দর সুন্দর গাছগুলো যদি এরকম হয়ে যায় কেমন লাগে। কিছু খাদ্য ঘাটতির কারণে এই যে পেঁপেগুলো আসছে, এই পেঁপেগুলো কিন্তু আসলে আপনার আরও 20 থেকে 25 দিন সময় লাগবে বাজারজাত করতে। এখন কিন্তু ঢাকায় পেঁপের কেজি 100 টাকা। আজ পর্যন্ত মানে এক মাস যাবৎ ঠিক 100 টাকা কেজি চলতেছে। কালকে বাজারে জিজ্ঞেসি পেঁপের কেজি কত, 100 টাকা চলতেছে খুচরা বাজারে। ঠিক এই পেঁপেগুলো আসলে সব গাছ থেকে আসলে তো হারভেস্ট করা সম্ভব না। দেখেন এটা 4টে পেঁপে আসলে হারভেস্ট করা সম্ভব ঠিক 20 থেকে 25 দিন পরে। আর হারভেস্ট তো করবেন, দাম যেহেতু ভালো আছে, ঠিক এখন পরিচর্যা করতে হবে যাতে গাছের গোড়া না পচে, এবং প্রোটোজিং, জিঙ্ক, সিলেক্টেড জিঙ্ক, সালফার, বোরন, ম্যাগনেসিয়াম, পটাশ, টিএসপি এবং এগুলো দিতে হবে। আর সবচেয়ে বেশি সমস্যা হইতেছে বর্তমানে আপনার এই গোড়া পচন, এবং এই গাছ যদি জমে থাকে, দেখেন কত বেশি ঘাস হয়ে গেছে, বৃষ্টির পানি পাই যে দেখেন এই যে ঘাস, এই ঘাসের কারণে কিন্তু আসলে গোড়া পচে। কারণ কি, বৃষ্টির পানিটা পড়ার পর কিন্তু পানিটা ধরে রাখতেছে ঘাসে, ছায়া করে রাখতেছে। এই জন্য ঘাস পরিষ্কার করলে একেবারে চকচকে থাকবে মাটি, সূর্যের আলো পড়বে এবং পানি জমে থাকতে পারবে না, ড্রেনও জমে থাকতে পারবে না। এই জন্য ঠিকঠাক মতো গাছ নিড়ে পরে নিড়েবেন। আর নীল তো অনেক টাকার দরকার। গাছ পচননাশক জলার বিষয় আছে, স্প্রে করবেন, গাছ পচে যাবে, জ্বলে যাবে, পুড়ে যাবে, একেবারে মোটা থেকে শেষ হয়ে যাবে, কোনো রকম ক্ষতি নাই। যেহেতু আমি পেঁপে চাষ করে আসছি, যদি ক্ষতি হতো আপনাদের বলতাম না। স্প্রে করবেন, গাছ পচে একেবারে শেষ হয়ে যাবে, জমি চকচকে জগজগে থাকবে। পেঁপের জমিতে আসলে কখনোই গাছ রাখা ঠিক না। তো আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।